বালিতে দেখছিলাম বিরোধী দলনেতা ভোট প্রচার করতে গেছে, তাকে দেখে জয় বাংলা স্লোগান। আমি বলছি জয় বাংলা স্লোগান আপনি সব জায়গায় দিন, কেন আপনারা বিরোধী দল ভোট প্রচার করতে গেলে তাদের গায়ে পড়ে জয় স্লোগান, লাঠি নিয়ে এগিয়ে যাওয়া, তীরে আসা, এই ধরনের ভোট সন্ত্রাস নির্বাচন কমিশনকে কিন্তু কঠোর হাতে দমন করতে হবে। তা না হলে এইভাবে চলতে চলতে আমরা 2021 সালে 2024-এ দেখেছিলাম বিরোধী প্রার্থীদের গাড়িতে বড় বড় ইট ফেলে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী। এটা কিন্তু এই নির্বাচনেও যদি একই ধারা মেনটেন করে চলে তাহলে বহু বহু সাধারণ ভোটার, সে যে দলকেই ভোট দেখ না কেন, ভোট কেন্দ্র অবধি যাবে না। এইটাই সমস্যাটা শুভেন্দু অধিকারীকে নিয়ে, একটাই যে শুধু শুভেন্দু অধিকারী হয়তো একটু গলার বেশি বড় কাটা, প্রত্যেকটা বিরোধী বাম, কংগ্রেস, আইএসএফ, এসইউসিআই, বিজেপি তো অবশ্যই, প্রত্যেকটা দলই হচ্ছে তৃণমূলের ভোট সন্ত্রাসের পথের কাটা। নির্বাচন পরবর্তী এবং নির্বাচনের মুহূর্তে এই ধরনের প্যারালালি ভোটটাকে প্রভাবিত করার যে একটা চক্র, নো ভোট টু বিজেপি, তারপরে এই যে তুমি বললে বলির পাঠা, এই যে সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের, রাজনৈতিক দল, শাসক দল বিরোধীদেরকে মানে ছোট করতে, বিরোধীদের প্রচারের বিরুদ্ধে যে সন্ত্রাসের মুখ হিসাবে প্রচারটা করে, ভোটটাকে লিমিটেড করে দেওয়া, অপপ্রচার করা, এগুলো নির্বাচনী সন্ত্রাসের অংশ। শুভেন্দু অধিকারী গতকালকে বালিতে গেছিলেন, তাকে দেখে রেড়ে স্লোগান দেওয়া হচ্ছে। ভবানীপুরে মানে শুভেন্দু অধিকারী গলার কাটা, বলির পাঠা, ফ্যাম নামে কি সংস্থা আমরা দেখতে পাচ্ছি যে পোস্টার ছিটছে, পোস্টার বিকৃত করছে। না দেখো, ভয়ের চাইতেও আমি যেই জিনিসটা করি যে নির্বাচন পরবর্তী এবং নির্বাচনের মুহূর্তে এই ধরনের প্যারালালি ভোটটাকে প্রভাবিত করার যে একটা চক্র, নো ভোট টু বিজেপি, তারপরে এই যে তুমি বললে বলির পাঠা, এই যে সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের, রাজনৈতিক দল, শাসক দল বিরোধীদেরকে মানে ছোট করতে, বিরোধীদের প্রচারের বিরুদ্ধে যে সন্ত্রাসের মুখ হিসাবে প্রচারটা করে, ভোটটাকে লিমিটেড করে দেওয়া, অপপ্রচার করা, এগুলো নির্বাচনী সন্ত্রাসের অংশ। নির্বাচন কমিশন তার কাছে এইটুকু ক্ষমতা দেওয়া আছে, এই ধরনের যে কোনো প্রার্থী, সেটা বিরোধী হোক শাসক হোক, যেই এই ধরনের জনগণকে প্রভাবিত করার মতন কোনো কাজ করে ভোটটাকে লিমিটেড করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার একাধিক নিদর্শন এদেশের গণতন্ত্রে বা এই রাজ্যেও আছে। তোমাকে তো একটা উদাহরণ বললাম, শরদ পাওয়ারকে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন, নাহলে ভোট বন্ধ করে দেবেন। আমি তোমাকে পরিষ্কার বলছি যে একটা সরকার ভোটে সরাসরি নৈতিকভাবে জিততে না পেরে কত অনৈতিক পথ অবলম্বন করে। কালকে বালিতে দেখছিলাম বিরোধী দলনেতা ভোট প্রচার করতে গেছে, তাকে দেখে জয় বাংলা স্লোগান। আমি বলছি জয় বাংলা স্লোগান আপনি সব জায়গায় দিন, কেন আপনারা বিরোধী দল ভোট প্রচার করতে গেলে তাদের গায়ে পড়ে জয় স্লোগান, লাঠি নিয়ে এগিয়ে যাওয়া, তীরে আসা, কোথাও ছবি বিকৃত করা কিংবা এই যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিকৃত করা কোনো রকম ভাবে তো করছে না। তাহলে তৃণমূলের সমস্যাটা কোথায় শুভেন্দু অধিকারী? এইটাই সমস্যাটা শুভেন্দু অধিকারীকে নিয়ে, একটাই যে শুধু শুভেন্দু অধিকারী হয়তো একটু গলার বেশি বড় কাটা, প্রত্যেকটা বিরোধী বাম, কংগ্রেস, আইএসএফ, এসইউসিআই, বিজেপি তো অবশ্যই, প্রত্যেকটা দলই হচ্ছে তৃণমূলের ভোট সন্ত্রাসের পথের কাটা। তাই দেখবে যেখানে যারা ক্ষমতাবান, এক্ষেত্রে শুভেন্দু অধিকারী উত্তম ক্ষমতাবান, ভবানীপুরে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে, একতরফা ভোটে কোনোভাবেই দিদিভাই জিততে পারবে না, তিনি দেওয়াল লিখনটা বুঝে গেছেন। সেই জায়গায় বিভিন্ন পন্থা অবলম্বন করে, যেটা 2021-এ নো ভোট টু বিজেপি শামিরুলকে দিয়ে করিয়েছিলেন, রসায়নের অধ্যাপক, নো ভোট টু বিজেপি। লাস্টে আমরা কি দেখলাম, ঝুলির থেকে বেড়ালটা বেরিয়ে গেল। ভোটের রেজাল্টের পরেই তিনি চলে গেলেন রাজ্যসভার সাংসদ হয়ে, তৃণমূলের সংখ্যালঘু সেলের মাথায় বসে আছে, পরিযায়ী শ্রমিকদের ডেভেলপমেন্ট বোর্ডে বসে আছে। পরিযায়ী শ্রমিকদের ডেভেলপমেন্ট উনি আর কিছু করছেন না, নিজের ডেভেলপমেন্ট করে নিয়েছেন। প্রশ্নটা ওই জায়গাটায় গিয়ে দাঁড়িয়ে, এই ধরনের ভোট সন্ত্রাস নির্বাচন কমিশনকে কিন্তু কঠোর হাতে দমন করতে হবে। তা না হলে এইভাবে চলতে চলতে আমরা 2021 সালে 2024-এ দেখেছিলাম বিরোধী
প্রার্থীদের গাড়িতে বড় বড় ইট ফেলে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী। এটা কিন্তু এই নির্বাচনেও যদি একই ধারা মেনটেন করে চলে তাহলে বহু বহু সাধারণ ভোটার সে যে দলকেই ভোট দেখ না কেন ভোট কেন্দ্র অবধি যাবে না, কারণ তারা জানে এখন পাথর পড়ছে, লাঠি পড়ছে, এরপরে বোম পড়বে, আর এই বোমে আঘাতে সাধারণত খুব সাধারণ ভোটার, অরাজনৈতিক ভোটার, নিরীহ সহনাগরিকদেরই হত্যা হয়। ঠিক যেমন 2018 সালে, 2024-এ, 2019-এ আমরা দেখেছিলাম গড়ে প্রত্যেকটা ভোটে 100 জনের কাছে পিঠে বিরোধী সহনাগরিক বা সাধারণ ভোটার খুন হয়েছিলেন এ রাজ্যে। এমনকি পঞ্চায়েত ভোট 2018-তে 1,75,00,000 সাধারণ নাগরিকের ভোটাধিকারটাকে তৃণমূল কেটে নিয়েছিল। আজকে ওরা বলে না যে 91 লক্ষ SIR এর নাম বাতিল করে নির্বাচন কমিশন ভোটাধিকার কেড়ে নিয়েছে। ওরা 2018 সালে 1,75,00,000 লোককে ভোট দিতে দেয়নি, ভোট কেন্দ্র অবধি পৌঁছতে দেয়নি। ফলে 34% সিটে নির্বিবাদে তারা জিতেছে, ভোট লুট করে জিতেছে, নমিনেশন দিতে দেয়নি বিরোধীদের। ফলে এইটা কিন্তু পরোক্ষভাবে ভোটটাকে লিমিটেড করে দেওয়ার কৌশল নির্বাচন কমিশনকে, এইটাকে ঠেকাতে কিন্তু এবার হবে।